নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজকে পুরুলিয়াতে আমাদের 3 নম্বর দিন। আর সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমরা আজকে বেরোবো মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তার আগে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করেই আমরা জাস্ট বেরিয়ে যাব। তোমাদের দেখাই আমরা আজকে কি ব্রেকফাস্ট করছি। আজকে আমরা ডাইনিংয়ে যাইনি, আজকে আমরা রুমেই ব্রেকফাস্টটা নিয়েছি। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি আমার জন্য ব্রেড টোস্ট আর অমলেট, আর আছে আলু পরাঠা, বয়েলড এগ, তার সাথে কফি আছে। বেরিয়ে পড়েছি আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে। বেশ খানিকটা সময় লাগবে, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় ক্রস করে আমরা পৌঁছবো মুকুটমণিপুরে। মনে হচ্ছে চলেই এসেছি। রাস্তা খুবই ভালো ছিল, আসতে কোনো সমস্যা হয়নি। এখানকার রাস্তাঘাট সত্যি খুব ভালো। অপূর্ব একটি দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমরা যাব হচ্ছে সেই ওপরটায় যেখানে ছোট ছোট টোটোগুলোকে দেখা যাচ্ছে, তার আগে গাড়িটা রাখার জন্য যাচ্ছি ওই সাইডটায়। এখানে অনেক বোটিংয়ের সিস্টেম আছে, বোটিং করেও টুরিস্ট স্পটগুলো দেখা যায়। আমরা যেগুলো টোটো করে দেখেছিলাম, বোটিং করে কিন্তু টুরিস্ট স্পটে যাওয়া যাবে না, ওরা ওখান থেকে দেখিয়ে দেবে জায়গাগুলো। বাট আর টোটো করে আমরা গেছিলাম, যেখানে আমরা টুরিস্ট স্পটগুলোতে নিজেরা যেতে পেরেছিলাম। এখন আছি মুকুটমণিপুর ড্যামে। মুকুটমণিপুর ড্যামে এসে গেছি, এবার একটু ওয়েট করছি টিকিট কাউন্টারের সামনে। টোটো ধরবো, টোটো ধরে বাকি আমরা সাইট সিনগুলো করবো এখানকার। এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর দর্শনীয় স্থান বলে যে জায়গাগুলোর নাম দেওয়া আছে, এই 4টে জায়গা টোটো করে ওরা ঘোরাবে। সেম এইগুলোই কিন্তু ওই বোটিংয়েও দেখায়, কিন্তু বোটিংয়ে জল থেকে ওরা জাস্ট দেখিয়ে দেয় স্পটগুলোকে। আর একটা জিনিস যেটা হচ্ছে, বোটিং করে বলে যে ডিয়ার পার্কটা দেখা যায়, বাট আমি জানি না, এটা শিওর নই। আমরা যেহেতু টোটোটা করেছিলাম সেই জন্য আর বোটিংটা করিনি। আর একটা কথা, টোটো হচ্ছে ফুল টোটো ভাড়া হচ্ছে 500 টাকা, মানে পার হেড 100 টাকা করে। কিন্তু এমন যদি ফ্যামিলি থাকে যে 5 জন নেই ফ্যামিলিতে, যেমন আমরাই ছিলাম, 2 জন ছিলাম, সেক্ষেত্রে ওরা 100 টাকা করে বেশি নেয়। মানে যদি আমরা 2 জনে যেতে চাই, 2 জন যেতে গেলে 200 টাকা লাগে, ওরা 300 টাকা নিয়েছিল। আর না হলে কিন্তু আপনারা ওয়েট করে অন্য কোনো ফ্যামিলির সাথে শেয়ার করেও যেতে পারেন, তাহলে 100 টাকা করেই পড়বে। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা জিজ্ঞাসা করলাম যে যদি আমরা 2জনেই যাই তাহলে কীরকম পড়বে। তো তখন বলল যে আমরা 2জন গেলে পড়বে হচ্ছে 100 টাকা। টোটো থেকে নেমে গেছি আমরা, এবার এসছি সাইট সিন করতে। এখানে এক ভিউ আছে ভালো ড্যামটার। আর তাছাড়া শিব মন্দির, একটা কালী মন্দির, তোমাদের তো 4টা দেখালামই প্রথমে। এই জায়গাটা প্রচণ্ড রোদ। আর এই যে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ভিউটা এখান থেকে। এটা আমাদের ড্যামের একদম শেষে নিয়ে গেছিল, এবং যেতে টোটো করে টোটাল টাইম লেগেছিল 10 থেকে 12 মিনিট। মানে ড্যামটা কতটা বড় এখানেই আমরা আইডিয়া করে নিতে পারি। আর এখান থেকে আমরা এবার যাচ্ছি কালী মন্দির ও শিব মন্দির দর্শন করতে। তোমাদের আরেকটু টোটো করে যাওয়ার পথে একদিকে ড্যাম আর একদিকে জঙ্গল পাহাড়ের দৃশ্যটা দেখিয়ে দিলাম। এই যে এবার কালী মন্দিরটি পরিদর্শন করতে আমরা এগিয়ে যাচ্ছি। কালী মন্দিরটা ছোট হলেও কালী মন্দিরটাকে যেভাবে সুন্দর করে সাজিয়েছে, বাইরেটা খুব সুন্দর দেখতে লাগছিল।
মানে সিজনাল এরকম ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর একটা বাগান করেছে। আর এই যে মায়ের মূর্তিটা, চলো মায়ের দর্শন হলে বাবার দর্শন করে আসি। ওই যে আরেও একটা প্রি ওয়েডিং শ্যুট দেখলাম, এখানে বেশ কয়েকটা প্রি ওয়েডিং শ্যুট দেখলাম। আগের দিন ময়ূর পাহাড়েও দেখেছিলাম, তোমাদের বলেছিলাম, আর এটা তো তোমরা দেখতেই পেলে। এই জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটা একটু পার্কের মতো, বসার মতো করা আছে মন্দিরের আগে। আর বাবার মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। এসেছি আমরা মুসাফিরানা পার্ক ভিউ পয়েন্টে। পার্ক তো ভেবেছিলাম অন্যরকম কিছু হবে, কিন্তু এখানে দুধারে এরকম গাছ, আর আমরা হেঁটে চলেছি, কিছু বুঝতে পারছিলাম না যে কি সামনে আছে। একবার তো ভাবলাম যে ব্যাক করে চলে যাব, তারপরে ভাবলাম না, এতটা এসেছি, আর রাস্তাটা ছিল নিচ থেকে ওপরে ওঠা। আর এই যে আমরা ওপরের ভিউ পয়েন্টে জাস্ট এসে পৌঁছালাম, তারপরে বুঝলাম যে পার্কের মধ্যে কিছু নেই, আছে ওপরে একদম টপে এই ভিউ পয়েন্টটা। এবার একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ড্যামটার ভিউটা, এই পার্কের এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়, আর সাথে পাহাড় জঙ্গল সব কিছু। এরপর আমরা আবার ওই টোটো করে চলে যাব আমাদের যেখান থেকে টোটো তুলেছিল সেইখানে। তারপরে আমরা আমাদের গাড়ি করে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে আবার রওনা দেব। ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, চলো তাহলে যাই, উঠে পড়ি। মুকুটমণিপুর থেকে ফিরে লাঞ্চ করতে করতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, 4:30 বেজে গেছিলো প্রায়। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি একটু পুরুলিয়ার আমরা যেখানে আছি হোটেলে আশপাশটা একটু এক্সপ্লোর করতে। আর সব থেকে বড় ব্যাপার তোমাদের দেখাবো, সেটা হচ্ছে যে কালকে আমরা একটা চাটের দোকান এক্সপ্লোর করেছি। মানে ওখানটায় অনেক রকমের চাট পাওয়া যায়, তোমাদের জাস্ট ভিড়টা দেখাবো। আর আমরা আজকে খেয়েছি ওখান থেকে ফুচকা প্লাস আলু টিকিয়া চাট। ওখানে বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, আলু টিকিয়া, কচুরি চাট, পাপড়ি চাট। পুরুলিয়ার ফুচকা আমার বেস্ট লেগেছে। যাই হোক, এবার হোটেলে যাব, আমরা রেস্ট নেব। এইভাবে আমাদের 3 নম্বর দিনটা কেটে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।